সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এবং আমি এই মুহূর্তে রয়েছি আমি সাভারের খাগান এলাকার যে সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনায় কিন্তু পৃথক দুটি মামলা হয়েছে এবং এই ঘটনায় 1250 জনকে আসামি করা হয়েছে। এবং এর মধ্যে আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে মঞ্জুরি কমিশন একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে কিন্তু যে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটিতে কিন্তু তারা তদন্ত কাজ শুরু করেছে। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যরা রয়েছে, আশেপাশে আরও 6টা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যরা কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং পরিদর্শন করছেন এবং ধ্বংস যেভাবে করা হয়েছে সেগুলি দেখেছেন এবং বিভিন্ন আলামত দেখে তারাও আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন যে এভাবে একটা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হয়। এবং এখানে যে নারীদের যে হলগুলি ছিল, অর্থাৎ আবাসিক যে হল, সেই হলেও হামলা চালিয়েছেন এবং এখানে যে ক্যান্টিন ছিল, মেয়েদের যে ক্যান্টিন, সেটাও কিন্তু ভেঙে তছনছ করা হয়েছে। এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আসলে উপাচার্যরাও কথা বলছেন যে এভাবে বিশ্ববিদ্যালয়কে তারা ধ্বংস করা হচ্ছে এবং কারা আসলে কি করছেন এই বিষয়টাও কিন্তু আসলে তদন্ত করা হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে যে মঞ্জুরি কমিশন এসেছেন এবং তারা কিন্তু দেখছেন এবং যে তদন্ত কমিটি করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রয়েছেন এবং বুয়েটের একজন শিক্ষক রয়েছেন এবং আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় রয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন এবং সব মিলেই আসলে একটি তদন্ত কমিটি সেই তদন্ত কাজ করছে এবং তদন্ত এমনভাবে করা হচ্ছে যে এই তদন্ত সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে আশেপাশে যেসব সিসিটিভি আছে সেসব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশের প্রশাসন থেকেও কিন্তু এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যে আলামতগুলি পড়ে আছে সেগুলো কিন্তু এখনও তারা আলামত জব্দও করেনি এবং পুলিশ এখন পর্যন্ত কাছে নাই। এই ছিল আমার কাছে সাভারের সিটি ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।